চলো আজকে তোমাদেরকে নিয়ে যায় সুমনদার রিসেপশন ভেন্যুতে। তার আগে বলো তো আমার আউটফিটটা কেমন হয়েছে। দাঁড়াও, অনির্বাণও আছে, আরেকজন এসে উকি পারছে। তো আমাদের দুজনের আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যাওয়া যাক ভেন্যুতে। তো ভেন্যুটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। তো আমি যখন এন্ট্রান্সে ঢুকছি, আমার তো ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে বরের ছবি, আর একটু দূরে বউয়ের ছবি। এগুলো হচ্ছে বিয়ের রাতের ছবিগুলো, বড় বড় করে বার করেছে না, দেখতে বেশ ভালো লাগছে বলো। তো যাই হোক, এই জায়গাটাতেই কিন্তু বলে রাখি আমার বিয়ের রিসেপশনটাও হয়েছিল। তো তারপর থেকে আর এই জায়গাটায় আসা হয়নি। তো আমার আবার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো আজকে কিন্তু ব্রাইড আর গ্রুমকে খুব সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো এখানে বইয়ের বড় ছবিটাও বেশ ভালো লাগছে। এরকম বড় বড় করে ছবি বার করলে না খুব ভালো লাগে। আজকে কিন্তু আমার মেকআপটা অনেকটা কেকি হয়ে গেছে, আমি কিন্তু সিম্পলের মধ্যেই সেজেছি। কিন্তু তাও জানি না কেন গরমটার জন্য না আমার এরকম হচ্ছে। এমনিতেও আমার মুখে খুব একটা মেকআপটা বসে না, কারণ এত ড্রাই স্কিন, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, বাবা আর মা দুজনে এখানে দাঁড়িয়ে আছে, দেখছে বর আর কনেকে। আমি কিন্তু স্টলগুলোর কাছে যাওয়ার টাইমই পাচ্ছি না, কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড়। একবার যেতে যাচ্ছি, তারপরেই দেখছি যে ভিড় হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু আইসক্রিম নিলাম, তারপরে এই যে পকোড়া নিয়েছিলাম, এগুলো হচ্ছে ভেজ পকোড়া, একটা চাও নিয়েছিলাম। বেশ অনেকগুলো স্টলই ছিল, কিন্তু সব স্টলে আবার ঢোকার আমি টাইম পাইনি। টাইম না, কি বলতো, প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ঢুকতে পাইনি। তো এখানে দেখো সবাই নাচানাচি করছে, আর আমি একটু একে ডাকলাম যে এসো, আমাদের দুজনের একটু একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা দেখে বুঝতে পারবে যে আমাদেরকে কেমন লাগছে। আর এটা হচ্ছে শম্পা পিসি। তো আজকে কিন্তু আমার এই শম্পা পিসিকে দেখতে খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল, পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল আমার দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপরে এই যে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস না অনেক খেলে হয়, এত গরমের মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হয়। তো যাই হোক, এটাই ছিল। পরে আবার মেনুর ভিডিও নিয়ে